বন্ধুরা, কেউ যখন আমার নাম্বারে কল করে তখন কিন্তু তার মোবাইল ফোনের স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার ছবি দিয়ে কিন্তু কিছু এমনভাবে দেখায়। এবার আপনারা হয়তো ভাবছেন এই কাজটি আমি এখানে কীভাবে করলাম। আপনিও কিন্তু করতে পারবেন। কেউ যখন আপনার নাম্বারে কল করবে তখন কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার ছবি দিয়ে কিন্তু ঠিক এমনভাবে দেখাবে। আর এর জন্য কিন্তু আপনাকে এখানে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না। তো এই কাজটি আপনি যদি করতে চান তাহলে কীভাবে করবেন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে ফোন ডায়ালারটা আছে সেই ফোন ডায়ালারের মধ্যে। এবার ফোন ডায়ালারে আসার পর এখানে আপনি বাসের উপরে কর্নারের দিকে দেখবেন এখানে কিছু 3 লাইন অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে অপশন পেয়ে যাবেন সেটিংস, এখান থেকে সেটিংসে চলে আসবেন। এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কলিং কার্ড। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে। তো প্রথম যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ইওর কলিং কার্ড, তো এখানে প্রথম যে অপশনটার এখানে যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি প্রথম অপশনটায় ক্রিয়েটের উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে, বর্তমানে যে জিমেলটা আপনার ফোনের মধ্যে লগ ইন করা থাকবে, ঠিক আছে। তো সেই জিমেলটা দেখবেন এখানে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এবার এখানে আপনি কী করবেন, সিম্পলি এখানে গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার ফোনের গ্যালারির মধ্যে। এবার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন, কিংবা আপনার যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। যে ছবিটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনার নাম্বারে কেউ যখন কল করবে তখন কিন্তু তার মোবাইল ফোনের স্ক্রিনে সেই ছবিটা দিয়ে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তার মোবাইল ফোনের স্ক্রিনে দেখাবে। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন, দেখবেন আপনার সেই ছবিটা এভাবে করে এখানে সিলেক্ট হয়ে যাবে। এবার নিচের দিকে এখানে দেখবেন বিভিন্ন রকম ফন্টের অপশন পেয়ে যাবেন। উপরে এখানে আপনার যে নামটা শো করছে এই নামের ফন্টটাকে কিন্তু আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে নেবেন, সেই কালারটা কিন্তু আপনার নামের ফন্টে এভাবে করে এখানে সেট হয়ে যাবে। তো এই কাজগুলো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ভালো করে নেবেন। এবার এই কাজগুলো করে নেওয়ার পর আপনি কী করবেন, ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি নিচের দিকে দেখবেন এখানে একটা অ্যারোর অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এই অ্যারোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে। আপনার ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা আছে শুধু তাদের মধ্যে যদি আপনি কাজটা করতে চান তাহলে এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অনলি ইওর কন্ট্যাক্টস, এই প্রথম অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আর আপনি যদি চান প্রত্যেকেরই মধ্যে কাজটি করবেন, যেগুলো আপনাকে কল করলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার ছবি দিয়ে নাম দিয়ে শো করবে। তাহলে এখান থেকে সিম্পলি দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন AB1, এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান, এখানে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন। ব্যাস হয়ে গেল। এরপর আপনাকে আর কিছু করতে হবে না। তো আশা করব আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।